আসসালামু আলাইকুম। একটি কথা গত কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে আওয়ামী লীগকে হটানোর জন্য যে 5ই আগস্ট তৈরি হইল, এই 5ই আগস্টের মধ্যে অনেক নিরীহ মানুষ মারা গেল, অনেকের ঘর বাড়ি জ্বালাও পোড়া হলো। কিন্তু আর্মি সঠিক ভূমিকা রাখার কারণে অনেক মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। কিন্তু আর্মি যেটা চিন্তা করছিল যে আসলে এই দেশের মধ্যে নৈরাজ্যতা যেন সৃষ্টি না হয়, হানাহানি যেন না হয়, মানুষের মৃত্যু যেন না হয়, কিন্তু আসলে কি তাই হয়েছে? উল্টা আরও বেশি হয়েছে। তো যারা করছে এবং তাদেরকে আইন করা হয়েছে যে তাদের বিরুদ্ধে কখনো কোনো বিচার করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যাবে না। যেটা সরাসরি একটা লোক অপরাধ করছে তাকে শাস্তির আওতায় আনা যাবে না, এটা মানে সরাসরি অন্যায়। এটা একটা লোক দোষ করলে সেই দোষের জন্য শাস্তি হবে আইন অনুযায়ী। তাকে আপনি মারবেন, বাসায় গিয়ে জ্বালাই দিবেন, পিড়া ফেলবেন, এটা তো কোনো আইনে কভার করে না। তো এদের যারা এই ঘটনাগুলো ঘটাইছে তাদের আবার কোনো বিচারও হবে না। তাদের বিরুদ্ধে যারা মারছে তাদের বিরুদ্ধে কোনো মামলাও করা যাবে না, কোথাও বিচারও চাইতে পারবে না। তো এখন বাংলাদেশ আর্মি সবার জন্যই এক, কারণ বাংলাদেশের প্রতি মানুষের একমাত্র এখন আর্মির প্রতি মানুষের বিশ্বাস, আস্থা। আর কারো উপরে এই মুহূর্তে আস্থা নেই। তো সেই আর্মির উচিত যে যারা এই আইনগুলা করছে, তারা কেন এই আইনগুলা করছে এটা ওনাদের যথেষ্ট বোঝার মতো জ্ঞান বুদ্ধি ওনাদের আছে। এবং তারা চায় না যে তারা এই দুর্ঘটনা ঘটাইছে, এই হানাহানি মারামারি করছে, তাদের বিচার যেন এই বাংলার মাটিতে হয়। কিন্তু আরেক দিক দিয়ে সাধারণ জনগণ, যারা একদম সাধারণ জনগণ, যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, তারা কিন্তু চায় যে যে অপরাধ করুক তাদের বিচার হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তো এখন একটা পক্ষ চাচ্ছে, যারা অপরাধ সংগঠিত করছে তারা চাইতেছে যে যেটা হয়েছে হয়েছে, এটার জন্য অদূর ভবিষ্যতে কোনো বিচার আচার না হয়। আর আরেকটা পক্ষ সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো দল চিন্তা করে না, নিজে চলে নিজে খায়, তারা চিন্তা করে যে না, যে দোষী তার বিচার হওয়া উচিত, আর জেনুইন দোষ তার বিচার হবে না। কিন্তু আর্মির উচিত যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, যে হ্যাঁ যদি কেউ অপরাধ করে থাকে তাকে শাস্তির আওতায় আনা হোক। এখন সে যদি মনে করে যে আমি আইন করে নির্বাচন দিয়া আমার শাস্তি, আমার অপরাধের বিচার এই দেশে যেন না হয়, এই জন্য অপরাধী যারা অপরাধ করে তারা তো চায় না যে তাদের বিচার হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তো আর্মিদের উচিত, আমি বলবো যে বাংলাদেশ আর্মির প্রতি মানুষের আস্থা বিশ্বাস বরাবরই সবচেয়ে বেশি। তো যেহেতু আর্মি বরাবরই সবচেয়ে বিপদের মুহূর্তে আর্মি আমাদের পাশে ছিল, এখনও আছে, শুধু ওনাদের কাছে একটাই দাবি, সাধারণ মানুষের যারা কোনো রাজনীতি করে না তাদের মনের চাওয়াটা যেন পূর্ণ করে একটা নির্বাচনের মাধ্যমে ভালো একটা সরকার যে আসবে, যাকে মানুষ পছন্দ করে সে আসবে, কিন্তু একটা পক্ষকে রেখে নির্বাচন করাটা, এটা দেওয়াটা উচিত হবে না। তাইলে সরাসরি আরেকটা মানে বাংলাদেশের সাধারণ মানুষ যারা যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, যারা মানে সাধারণভাবে জীবনযাপন করে, তাদের মনে কষ্ট থাকবে। কারণ হইলো এখানে রাজনীতি যারা করে, গোটা কিছু লোকের কাছে বাংলাদেশের সাধারণ মানুষ জিম্মি, সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, এরা সবাই কিন্তু রাজনীতির মধ্যে, কিন্তু সাধারণ মানুষ আছে না। এখানে রাজনীতির মধ্যে তারাই করে যারা এই রাজনীতি থেকে ফায়দা লুটে। এই লুটেরারগুলোর কাছে সাধারণ মানুষ, সারা বাংলাদেশের মানুষ জিম্মি। কারণ যারা জিম্মি তারা কথা বলতে পারে না, দেখে তারা সঠিক বিচার পাবে না, এটা তো অন্যায়। তো এই জন্য বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ আর্মি বাংলাদেশের প্রতিটা জায়গায় আছে, বাংলাদেশে আর্মির এফআই আছে, ডিজিএফআই আছে, বিভিন্ন ইন্টেলিজেন্ট বাহিনী আছে, এনএসআই আছে। তো বিভিন্ন তথ্য সংগ্রহ করে আর্মি জানে যে মানুষ আসলে কি চায়, সাধারণ মানুষের মনের ভিউটা কি। তো সাধারণ মানুষের মনের ভিউর কথা চিন্তা করে এবং সবাইকে একটা নির্বাচনের মাধ্যমে, সব দলের অংশগ্রহণের মাধ্যমে, একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাবে সে নির্বাচনে সে দল গঠন করবে এবং সে সরকার গঠন করবে।
এটা হইলে আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক লোক দুষ্ত্রুটি করছে, আওয়ামী লীগের অনেক লোকই করছে। হ্যাঁ, যেটা এই শেখ হাসিনা হয়তো বা দেশের জন্য বরাবরই সে কাজ করছে, কিন্তু তার আশেপাশে যে সাঙ্গপাঙ্গ ছিল সেই সাঙ্গপাঙ্গ হয়তো বা খারাপ কাজ করছে। এমন অনেকেই আছে যারা বাংলাদেশের মানে একদম টাকা পয়সা লুট করে বিভিন্ন দেশের মধ্যে পাঠাইছে। তো তাদেরকে ধরার জন্য শেখ হাসিনা যদি সাধারণ জনগণ মনে করে যে তাকে আনলে তাকে দিয়ে ওদেরকে ধরবে, সেটা করবে। আর সাধারণ জনগণ যদি মনে করে না তাকে আর দরকার নেই, তাই সাধারণ জনগণের কাছেই তো ক্ষমতা দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি মনে করব, আমি বরং আমার ছোট্ট মানুষ একটা চাওয়া, যেহেতু আমাদের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, হ্যাঁ, এবং যারা সমাজের মধ্যে একদম, যারা কোনো দল করে না, কোনো দলের উপর বিশ্বাস করে না, তারা পেট নীতি করে, তাদের মনের ভিউটা বুঝা আর্মি সেই স্টেপ নিয়ে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করে, এবং যারা দোষ করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের কঠোর বিচার করতে হবে। কারণ এই যদি আমরা যদি এর বিচার যদি না করতে পারি, তাহলে আমাদের বাচ্চারা কি দেখবে? আজকে যারা পুলিশ বাহিনীতে যারা মারা গেছে তাদের কি অপরাধ ছিল? আমি তো মনে করি তাদের কোনো অপরাধই ছিল না। অপরাধ যদি থাকে তাহলে সেটা সরকারের। কারণ আমার সিনিয়র আমাকে যে অর্ডার দিবে আমার তো সেটা মানতে হবে। কারণ আমি যখন ভর্তি হয়েছি তখনই তো আমি এই শপথ করে ভর্তি হয়েছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি আমার দেশের স্বার্থে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকবো। তাহলে তারা যেটা করছে সেটা যদি দোষ হয় সরকার, এখানে তো পুলিশের কোনো, সাধারণ পুলিশের তো কোনো দোষ ছিল না। তাদেরকে এভাবে মারছে, পিটাইছে, এটা তো অন্যায়, সরাসরি অন্যায় করা হয়েছে। এবং আজকে তাদের পরিবারের কি অবস্থা, এবং এমনও ঘটনা ঘটছে যে প্রেগনেন্সি মহিলা, প্রেগনেন্সি কনস্টেবল, তাকেও ছাড়া হয়নি, যেটা পুরোপুরি অনৈতিক এবং যেটা মানে অমানবিক। তো এই কাজগুলা যারা বাংলাদেশের মধ্যে করছে তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত। এবং এই বাংলাদেশি এখন যাকে আইনের আওতায় এনে, যাকে আইনের আওতায় বিচার করা হয়েছে যুদ্ধ অপরাধী হিসেবে নিজামুদ্দিন, হ্যাঁ, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই নিজামুদ্দিন এখনও সে ওই জামায়াতের আমির। তার বিরুদ্ধে আবার বলতেছে একটা পক্ষ যে তাকে কেন মারা হইলো, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই যে একটা তাইলে বাংলাদেশের যে আইন, এই আইনের উপরে কি তারা কি আস্থা আছে না বিশ্বাস আছে নাকি? তাই এই অনুযায়ী তো, সেই অনুযায়ী আদালত অবমাননার সমতুল্য যারা করছে তারা দায়ী, তাদের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত। কারণ আইনে দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এখানে কারো ইচ্ছায় দেওয়া হয়নি। আর কারো ইচ্ছাও যদি হয় সেটাও আইনের মাধ্যমে দেওয়া হয়েছে। তো আইনের বিরুদ্ধে গিয়ে আপনি যখন কথা বললেন তখন তো আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারে। তো সবগুলো মিললে মানে বাংলাদেশ একটা হরিবল একটা অবস্থার মধ্যে আছে। তো এটাই আমি বলবো যে বাংলাদেশের সাধারণ মানুষ যে আর্মি মাঠে থেকে যেন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সবাই যেন ক্ষমতায়, যারা চাই, জনগণ যাকে চাই সেই যেন আসতে পারে। এটাই সাধারণ মানুষের মতো আমারও চাওয়া। এখানে আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, সাধারণ মানুষের চাওয়া কোনটা সেটা এখানে বুঝতে হবে। যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এবং এই বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন, এইগুলা যারা নেতৃত্ব দেয়, প্রতিটা লোকই 100-র মধ্যে আপনি 60 পাবেন বাটপার, চিটার পাবেন। আর হয়তো 40% হয়তো মোটামুটি 100% আপনি ভালো বলতে পারেন না। তো এই লোকগুলোর কাছে বাংলাদেশের সব সাধারণ মানুষ জিম্মি। তো এদেরকে আইনের আওতায় আনতে হবে। এই আইনের আওতায় আনতে গিয়া সাধারণ জনগণের ইচ্ছা অনুযায়ী একটা সরকার গঠন করতে হবে। এটা আমারও চাওয়া, বাংলাদেশের সবারই চাওয়া। আসসালামু আলাইকুম।